হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? তো আমি ভালো আছি। তো এখন আজকে নিয়ে চলে এসেছি একদম সবজি পুরো রেডি করে রেখে দিয়েছি। তো আজকে নিয়ে এসেছি ভেন্ডি। তো ভেন্ডিটাকে আমি এইভাবে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, এরকম 2 খণ্ড করে নিয়েছি, মধ্যখানে চিড়ে দিই তো ফালা করে নিয়েছি এইভাবে। আর এই পটল ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, কেটে একবারে দেখুন এইভাবে কেটেছি, কুচিয়েছি। তারপরে আলুটাকে কুচিয়েছি, সাথে আছে পেঁয়াজ, সাথে আছে লঙ্কা, এই দিয়ে আজকে ভাজা হবে। তো চলুন দেখাবো কী করে রেসিপিটা করবো। এইভাবে রেসিপিটা করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার সাথে আছে পটলের চোকলাটা ফেলে দেবো। তো পটলের চোকলাটা রেখে দিয়েছি, তো পটলের চোকলাটা ধুয়ে নিয়েছি। তো পেঁয়াজ দিয়েছি, অর্ধেক পেঁয়াজ দিয়েছি, রসুন দেবো আর লঙ্কা দেবো, আর সাথে কালো জিরা দেবো। তো বাটা করবো। আমার ছেলে বলছে মা বাটা করো, ভালো লাগবে খেতে। তো বাটা করবো। আর ছেলের জন্য একটু আমের চাটনি করবো। তো আমটাকে কেটে নিচ্ছি এভাবে, ভালো করে দেখে নিতে পারছেন। আমটাকে ভালো করে কেটে নিয়ে নিচ্ছি। তো চাটনি করবো আজকে, 3-3টে রেসিপি দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখাও। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তো আবার তেল দিয়ে দেবো। এরকম অবশ্যই বানিয়ে আপনারাও খাবেন, সকালের খাবারটাও ভালোই লাগবে। তো বলছে মা একটু চাটনি করতে হবে সাথে, তো চাটনিটা করে দিচ্ছি। তো ঘরে একটা আম ছিল, আমটা দিয়ে চাটনি করে ফেলবো। তো কেটে নিয়েছি। তো তেল দিয়ে দিব কড়াইতে, কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম, হয়ে যাবে ওতে। সরষের তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে। দিয়ে দিচ্ছি এবার কালো জিরে। এবার আমি এক এক করে সব দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম, পটলটা দিয়ে দিলাম, ভেন্ডিটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা, লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম। সব দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দেবো আগে, যেহেতু নাহলে মজবে না ভাজাতে, আগে নুনটা দিয়ে দিলাম। রসুনটা এবার নাড়াচাড়া দিয়ে দেবো। সকালের খাবারটা ভালোই লাগবে এটাও। এরকম যারা খেতে চান, যারা পারেন না, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এভাবে রেসিপিটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সকালবেলা আমার 3-3টে রেসিপি হয়ে যাচ্ছে খাবার। এটা ভালো করে, এখন হলুদ দেবো না, ভালো করে এটা জল জল উঠছে, এটা ভালো করে মজে নেবে, তারপরে হলুদ দেবে, যখন লালচে লালচে হবে। তো হালকা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দেবো আমি হলুদ। তো হলুদটা দিয়ে দিলেই এতেই কালার হয়ে যাবে, রঙটা ফিরে আসবে খুব সুন্দর। এই সুন্দর লাল লাল করে হয়ে যাচ্ছে ভাজাটা। তো ভালো করে ভাজতে হবে এটাকে। ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। কড়াইটা গরম হয়ে গেছে, আর কড়াইটা ধুলাম না, যাতে একটুর মধ্যে একটুখানি বাটাটা করে নেবো। কালো জিরে, রসুন, পেঁয়াজ আর লঙ্কা আর পটলের চোখা।
হলুদ আর নুন। আমি একটু জলটা দিয়ে দেবো, তাতে সেদ্ধটা হবে। সেদ্ধ হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে জলটা টেনে যাবে, তারপর একটু ভেজে ভেজে তারপরে বাটা করবো, তাহলে ভালো লাগবে খেতে। জলটা টেনে গেছে দেখতেই পাচ্ছেন। এবার নামিয়ে ফেলবো, ভেজে ভাজার মতন হয়ে যাচ্ছে, বাটলেই হয়ে যাবে, এটা টেস্টি লাগবে। নামিয়ে ফেলবো। আর একটা কড়াই বসিয়ে দিলাম, যেহেতু এটা নোংরা হয়ে গেছে, তো আমি একটুখানি মৌরি আর এলাচ আর একটা শুকনো লঙ্কা অর্ধেক দিয়েছি, যেহেতু চাটনি অল্প, যে এইটুকুনি দিয়েই আমার চাটনিটা হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন। তো এবার আমি দিয়ে দেবো আমটা সেদ্ধ করবো, খুব টক, সেদ্ধ করে একটু জলটা ফেলে দেবো, তাহলেই ভালো লাগবে। তো জলটা গরম করে নেবো ততক্ষণে যাবে। তো জলটা গরম হতে একটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম। বেশ সুন্দর চাটনিটা ভালো করে করতে হবে। আমার ছেলে তো যেভাবে চাটনি করে খুবই ভালো খায়, তো ওইভাবে চাটনিটা করে দিচ্ছে। এই যে জলটা ফুটে যাচ্ছে দেখতেই পাচ্ছেন হালকা করে। তো আমটা একটুখানি জল দিয়ে দিচ্ছি, আবার একটু জল, যত ওইখানটা আমাদের একটু ভাঙা আছে, তো ধুলো আসছে, ধুলো এসে নোংরা পড়ে যাচ্ছে। তো এবার ধুয়ে নিলাম। তারপর এবার আমগুলো আমি দিয়ে দিলাম। এবার হালকা করে এটা সেদ্ধ হোক, সেদ্ধ হলে টকটা বেরিয়ে আসবে, টকটা বেরিয়ে আসলে ফেলে দেবো জলটা। ভালো করে সেদ্ধ হচ্ছে, শুকনো একবার বেটে নেবো, তাই তো মুছে নিয়েছিলাম ভালো করে, দিয়ে এবার আমি বেটে নেবো, এটা ফাঁকি করে নেবো। এবার আমি এটা বেটে নেবো, হয়ে গেছে টমেটো বাটা। এবার ভালো করে এটা বেটে নেবো। তো আমটা জলটা সেদ্ধ করে ফেলে দিয়েছি, জলটাকে দেখতে পাচ্ছেন। তো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো তেল, সরষের তেল দিয়ে দেবো। চাটনি তো বেশি দেবো না, অল্পই দেবো। হচ্ছে আমার মশলাটা গুঁড়ো করে রেখে দিচ্ছি, একদম অল্প, যা তো অল্প করেই দেবো, বেশি থাকলে বেশি দিতাম। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা একটা অর্ধেক, তেজপাতা, আম সেদ্ধটা দিয়ে দিলাম। এবার আমি দেবো চিনিটা দিয়ে দিলাম, হালকা করে একটু জল দেবো, এবার আস্তে আস্তে জল দিয়ে দেবো। হালকা করে একটু হলুদ দিয়ে দেবো, চিনিটা হলুদ দিলাম। চাটনিটা হয়ে যাচ্ছে, এবার আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো, পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম। সেন্টটা চলে এসেছে খুব সুন্দর। হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। চাটনি খুব সহজে হয়ে যায়, তাড়াতাড়ি। ভাজা ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, পেঁয়াজ দিয়ে, বেশ সুন্দর লঙ্কা চিড়ে ভেজে দিয়েছি। আর এই যে বাটাটা, একটু লঙ্কা ছাড়া আমার ছেলের জন্য আর লঙ্কা দিই, তো যে যেরকম ঝাল খাবে খাবেন। আর এই যে চাটনি, দুটো রেসিপি দেখিয়ে দিলাম আপনাদের, তিনটে রেসিপি দেখালাম। তো যেভাবে ভালো লাগলে সেটাই খাবেন, সকালের খাবার। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন এখানে টাটা, কালকে আপনাদেরকে আবার শেয়ার করবো রেসিপি নিয়ে।